নমস্কার বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা জানেন যে 2022 প্রাথমিক টেট নিয়োগ সংক্রান্ত একটি মামলা দীর্ঘদিন ধরে আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল এবং দীর্ঘদিন ধরে এর ডেটটিও পাওয়া যাচ্ছিল না। তো আজকেই সেইটার একটি শুনানি হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশ এসছে। কী নির্দেশ এসছে সেটা অবশ্যই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য আপনারা জানেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা চাকরিপ্রার্থী আছে সবার জন্যই ভিডিওগুলো আমরা রীতিমতো পোস্ট করে থাকি। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন এবং কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন আমরা আজকে জেনে নিই যে প্রাথমিক টেটের যে সুপ্রিম কোর্টের মামলা ছিল 2022 প্রাথমিক টেট পরীক্ষার্থীদের, সেটি থেকে আমরা কী আপডেট তথ্য পেলাম। তো যেটা জানা যাচ্ছে যে 11,000 শিক্ষক নিয়োগ মামলা ঝুলেই রইল, মেধা তালিকা প্রকাশে না সুপ্রিম কোর্টের। আমরা জেনে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। তো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ঝুলেই রইল প্রাথমিকের 11,000 শিক্ষক নিয়োগ মামলা, মেধা তালিকা প্রকাশে না সুপ্রিম কোর্টের। 2022 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া চলতে পারছে না প্রাথমিক শিক্ষা চালাতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে অপেক্ষার প্রহর বাড়ছে চাকরি প্রার্থীদের। প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে মামলার শুনানি আবার পিছিয়ে গেল শীর্ষ আদালতে। এরপরে বহাল রইল আদালতের আগের নির্দেশ। পূর্ব নির্দেশ মতো এখনও কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ। আগামী 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই প্রাথমিকে নিয়োগ মামলা চলছে এবং সেটা আজকেরও একটি শুনানি হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে আগামী 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। তো আরও ডিটেলসে যদি আমরা জানতে চাই সেটা কী বলা হচ্ছে দেখানি। প্রশিক্ষণরত ডিএলএড এবং ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে প্রথমে জানায় পর্ষদ। তাদের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের এই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর 28শে জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ। তারপর থেকে মামলাটির শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর প্রাথমিকে প্রায় 11,000 শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা জানায় রাজ্য। সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। ইতিমধ্যেই ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে, তবে আদালতের স্থগিতাদেশ থাকায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোটামুটি এইটুকু আপডেট আমরা পাচ্ছি। পরবর্তী আপনারা জানেন যে 22শে জানুয়ারি আবার যে শুনানি আছে সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেট পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।